আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, লাইলাতুল কদর রমজানের শেষ বেজোড় রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে বলছেন। শেষ ৫টি বেজোড় রাত, আজ ২৭-এর রাত, শবে কদরের রাতের আজকেও একটা বেজোড় রাত। এ রাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণিত। এই রাতে কি দোয়া পাঠ করতে হবে, শবে কদরের রাতে আমরা কোন দোয়া পাঠ করব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আসুন আমরা দোয়াটা একটু মুখস্থ করে নিই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বলেছি, হে আল্লাহ রাসূল, আপনি কি লক্ষ্য করেছেন আমি যদি লাইলাতুল কদর জানতে পারি আমি তাতে কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিলেন এই দোয়া। শবে কদরের রাতে, লাইলাতুল কদরের রাতের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ জানিনি আমরা, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুমি ক্ষমাশীল, কারীমুন মহান দাতা সম্মানিত, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ক্ষমা করা ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তে বলছেন। লাইলাতুল কদরের রাতের দোয়া আমরা কদরের রাত, বেজোড় এই রাতগুলো বেশি বেশি এই দোয়া পড়ব, সাথে আরও দোয়া আছে, কোরআন পাঠ করব। এই দোয়া সম্পর্কে হাদিসে আসছে, তিরমিজি 2513 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3850, নাসাই, আহমদ, ঠিক এমনিভাবে এই দোয়াগুলো আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে কদরের রাতে এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন, আমিন।